হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি। ঢ্যাঁড়স তো অনেকেই খেতে পছন্দ করো না, যারা খেতে পছন্দ করো না তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার হলেও তৈরি করে দেখতে পারো। এর জন্য কিন্তু বেশ কিছুটা ঢ্যাঁড়স বা ভেন্ডি প্রয়োজন হবে। প্রথমে আমি ভেন্ডিগুলোকে বা ঢ্যাঁড়সগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে নোংরাগুলো খুব সহজে বেরিয়ে আসে। এরপর জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নিয়েছি ভালো করে। ঢ্যাঁড়সগুলোর মাথার দিকে অংশ আর শেষের দিকে অংশ কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। আর বড় সাইজে যে ঢ্যাঁড়সগুলো ছিল সেগুলোকে আমি 3 টুকরো করে নিয়েছিলাম বা 2 টুকরো। আর যে ছোটোগুলো ছিল সেগুলোকে 1 টুকরোই বা একটা গোটাই রেখে দিয়েছিলাম। একইভাবে সব ঢ্যাঁড়সগুলোকে কেটে রেখেছি। আর এই রান্নাতে কিন্তু বেশি একটা মশলার প্রয়োজন হয় না, তো তাই জন্য খুব সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটা। আর খেতেও বন্ধুরা অসাধারণ হয়, একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখতেই পাচ্ছ সব ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এরপর মাঝখানে এইভাবে চিড়ে দেবো যাতে সব মশলাগুলো ভালো করে ঢোকে আর ঢ্যাঁড়সগুলো যে পিচ্ছিল ব্যাপারটা বা ল্যাতলাতে যে ব্যাপারটা থাকে সেটাও কেটে যায়। কড়াইতে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়েছি, মানে 2 থেকে 3 চামচের মতন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে 2 চামচের মতন কাঁচা বাদাম দিয়ে দেবো। এই রান্নাতে কিন্তু কাঁচা বাদামটা বা ভাজা বাদাম হলেও অবশ্যই ব্যবহার করবই, তাহলে কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালো আসে। বাদামগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে তুলে রাখছি একটা জায়গায়। ওই তেলের মধ্যে যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি। সামান্য কিছুটা নুন দিয়ে ঢ্যাঁড়সগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি, নাহলে লো ফ্লেমে আর ঢাকা দিয়ে করলে ঢ্যাঁড়সগুলো নরম হয়ে যাবে আর খেতেও বেশি একটা ভালো লাগবে না। তো তাই জন্য হাই ফ্লেমে উল্টে পাল্টে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। যখন দেখব ঢ্যাঁড়সে হালকা লালচে কালার এসে তখন তুলে নিচ্ছি। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। মিক্সার জারের মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিচ্ছি আর তার সাথে ঝালের জন্য 3 থেকে 4টের মতন কাঁচা লঙ্কা নিয়েছি আর 2 চামচের মতন সাদা তেল আর 1 চামচের মতন পোস্তদানা নিয়েছি। সাথে যে ভেজে রাখা বাদামটা ছিল বা ভাজা বাদামটা ছিল সেই বাদামটা অ্যাড করে দেবো। আর এর সাথে কয়েক কোয়া রসুন দেবো। রসুনটা দিলে কিন্তু এই রান্নাতে ফ্লেভারটা বেশ ভালো আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তোমরা যারা রসুন খাও না, মানে ভেজ খাও, তারা কিন্তু রসুনটা স্কিপ করে যেতে পারো। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়ন থেকে যখন হালকা একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন যে বেটে রাখা মশলা ছিল সেই মশলাটাকে অ্যাড করে দেবো। মানে টমেটো, কাঁচা লঙ্কা, বাদাম, পোস্ত, তার সাথে সাদা তেল, রসুন, সেই মশলাটাকে কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবো। দেখতেই পাচ্ছ মশলা থেকে আস্তে আস্তে কেমন তেলটা ছেড়ে আসে। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে ততক্ষণ কনস্ট্যান্ট নাড়াচাড়া করব। এরপর এর মধ্যে 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দেখতে দেখতে ভালো লাগে। আর তার সাথে 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য, আর স্বাদ মতন নুনটা ব্যবহার করেছি। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর মশলা বাটি ধুয়ে রাখা জলটা এর মধ্যে দিয়ে দেবো। যারা ঢ্যাঁড়স একদমই খাও না তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখতে পারো। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগছে। ভেজে রাখা ভেন্ডিগুলো বা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো।
হালকা নাড়াচাড়া করে নেব। আর মশলার বাটি ধুয়ে রাখা জলটা এই সময় অ্যাড করে দিচ্ছি। আর ঢাকা দিয়ে এই রান্নাটা করার প্রয়োজন নেই, তো আমি জলটা দেওয়ার পর ঢাকা খোলা অবস্থায় 5 থেকে 7 মিনিটের মতন গ্রেভিটাকে ফুটিয়ে নেব। অনেক বন্ধুরা ভিডিওটা দেখছো, তাদেরকে অনুরোধ করছি যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার। তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে চট করে নোটিফিকেশন চলে আসবে। আর সব বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না কেমন লাগছে ভিডিওটা তোমাদের। আর কী ধরনের তোমরা ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবো আর গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না গ্রেভিটা গা মাখা হচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। এই রকম সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু চট করে নোটিফিকেশনটা চলে আসবে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা আস্তে আস্তে গা মাখা হয়ে আসছে। এরপর আর কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না। এই যে মশলাগুলো আগে ব্যবহার করেছিলাম সেই মশলা দিয়ে আর কোনো রকম মশলা না দিলেই হবে। গ্রেভিটা যখন গা মাখা হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 থেকে 7 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর কে আছো তোমরা এইরকমভাবে বাড়িতে ঢ্যাঁড়সের রেসিপি তৈরি করে থাকো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম তোমরা ভুলবে না। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে কিংবা লুচি বা পরোটা বা রুটির সাথে, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন আর পুরনো বন্ধুরা এই রকম তোমরা সবসময় পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।